বাবা নামক বটগাছের ছায়াটি যার মাথার উপর নেই সেই বুঝে রোদের তাপ কতটা প্রখর। আসসালামু আলাইকুম, আমি পাপিয়া সাভার থেকে বলছি। পাপিয়া পিয়া ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আজকে ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করলাম, সকালের নাস্তা দিয়ে। তো সকালের নাস্তা এটা ছিল শুক্রবারের ভিডিওটা, যা আপনাদের মাঝে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। তো আমাদের বাসার সামনেই একটা হোটেল আছে, তো এখানে ঘরোয়াভাবে খিচুড়ি রান্না করে, একদম তেল মশলা কম দিয়ে। খিচুড়িটা খেতে বেশ ভালো লাগে, তাই আজকের বললাম যে ভাইয়ার দোকান থেকে খিচুড়ি নিয়ে আসো। তো সকাল সকালে সবাই অফ ক্যামেরায় আমরা নাস্তাটা করে নিয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমি টেবিলটা ভালো করে গুছিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো এই যে মাছ নিয়ে এসেছিলো আর মুরগি নিয়ে এসেছিলো, তো সেটা আমি অফ ক্যামেরায় সব কিছু ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি কিন্তু মাছ সব সময় ধুয়ে এই যে এভাবে একদম ভালো করে ধুয়ে রাখি। আর যখন নামিয়ে রান্না করব তখন হালকা 2-3টা ধোয়া দিলে হয়ে যায়। আর আমি এরকম একটু হলুদ মাখিয়ে রাখি। বড় একটা বক্সের ভিতরে সবগুলো এভাবে পলি পলি করে রেখে দিয়েছি, যখন যেটা দরকার হবে তখন এখান থেকে একটা নামিয়ে নিলে হবে। আসলে ফ্রিজটা একদম এলোমেলো হয়ে আছে, তো ফ্রিজটা একটু গুছাতে হবে আমার। তো এ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে আছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন আপু ভাইয়ারা, অনুরোধ করছি প্লিজ ভিডিওটি যদি ক্লিক করেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, ভিডিও দেখার পরে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করার উপযুক্ত হয়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এই কাজটা যদি আগে থেকেই করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে একটু ক্লিনিংয়ের কাজ করব, সেজন্য আপুদের সাথে খুব শর্টকাটে সব কিছু শেয়ার করছি। তো এই যে মুরগি নিয়ে এসেছিলো সকালবেলা, তার থেকে আমি অর্ধেকটা পরিমাণ রেখে দিয়েছি, আর অর্ধেকটা এভাবে হাতে মাখিয়ে রেখে দিয়েছিলাম। যা যা মশলা দিয়ে মুরগি রান্না করব সেই উপকরণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন এই যে আমার সেই পছন্দের হাঁড়িটায় আজকে ফার্স্ট এই যে রান্না করব। তো সামনে একটা লম্বা ছুটি পাবো আমরা পূজার বন্ধে, তো ভাবছি যে ছুটিটা কোথায় যেতে পারি। যদি আব্বু আম্মু গাজীপুরে থাকতো তাহলে তো কোনো কথাই নেই, একদম যেদিন ছুটি পাইতাম সেদিনই আমি চলে যেতাম। কিন্তু এখন তো যেহেতু আব্বু আম্মু বরিশালে চলে গিয়েছে, তো ভাবছি তাদের দেখা তো আমি মিস করতে পারবো না। তো ওই যে ভিডিওর শুরুতেই আমি যে কথাটা বলেছি, তো বাবা মা যতদিন আছে চেষ্টা করব তাদের সাথে কিছুটা সময় কাটানোর, তারা যত দূরেই থাকুক না কেন। যখন আব্বু আম্মু গাজীপুরে ছিল, যখন বাচ্চাদের 1-2 দিন যদি স্কুল বন্ধ থাকতো, আমি এই ছুটিটা কখনোই মিস করতাম না, বাসায় বসে কাটাতাম না, আমি চলে যেতাম গাজীপুরে। কিন্তু আসলে এত কম সময় তো আর এত দূরে যাওয়া যায় না। সবার জন্যই খারাপ লাগে, আসলে মেয়েরা কিন্তু বাবাকে একটু বেশি ভালোবাসে, তো আমার ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমার বাবার জন্য কিন্তু আমার খুবই খারাপ লাগে, বলার বাহিরে না। আমি আমার বাবাকে অনেক বেশি মিস করি দূরে চলে যাওয়াতে। আসলে যার বাবা মা আছে অত তারা বুঝবেন না, আর যার বাবা মা নেই তারাই এখন বুঝে যে আফসোসের শেষ নেই। তো সেই আফসোসটাই যেন আমাদের না থাকে। তো যতটুকুই সময় পাই যে বাবা মার সাথে একটু কাটানোর। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। তো এই কাপগুলো কিনেছি, তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, ভাবলাম আজকে যেহেতু গুছিয়ে রাখবো তো একটু আমার আপুদের সাথেও শেয়ার করি। তো কাপগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এদিকে কিন্তু আমার রান্নাটাও হয়ে গেছে। আমি রুই মাছটা রান্না করেছি বেগুন আলু দিয়ে, একটু হালকা ঝোল রেখেছি। আর মুরগি তো রান্না করেছি, সাথে তো ডাল আছে। ডাল ছাড়া আমার ঘরে একদম চলে না। তো টেবিলে আমি খাবারগুলো আর কি সাজিয়ে নিচ্ছি, কারণ আমি অন্য অন্য কাজে এখন লেগে যাব, তাই আজকে সকাল সকালে রান্নাটা করে নিয়েছি।
আজ আমার রুমের পর্দাগুলো চেঞ্জ করব। পর্দাগুলো অনেক ময়লা হয়ে গিয়েছে। তো যেহেতু হালকা কালারের পর্দা ময়লা হলে একদম খারাপ দেখা যায়, তো সেজন্য আজ আমার রুমেরটাই চেঞ্জ করব। ছেলের রুমের পর্দাগুলো যেহেতু সাদা, ওর রুমের পর্দাগুলো চেঞ্জ করব। তো একদিনে সব পর্দাগুলো কালার ধুতে কষ্ট হবে, তাই শুধু আজ আমার রুমেরটাই চেঞ্জ করে নিয়েছি। তো পরবর্তীতে আর কোনো ভিডিও করা হয়নি। এটা একদম বিকেলবেলা, আর বিকেলবেলা আমি অফ ক্যামেরায় কিন্তু রুমগুলো ভালো করে ঝেড়ে নিয়েছি, জানলাগুলো কিন্তু মুছে নিয়েছি। আর এই যে পর্দাগুলো ধুয়ে দিয়েছিল, তো সেগুলো ছাদ থেকে নিয়ে এসে ভাঁজ করে আমি রেখে দিলাম। তো ওগুলার আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো পর্দাটা কিন্তু এখনও আমার রুমে লাগানো হয়নি। তো আমি একদম সন্ধ্যার কিছু আগে এই যে পর্দাটা লাগিয়ে নিচ্ছি। সন্ধ্যা কিন্তু হয়ে গিয়েছে, তো এখন পর্দাটা লাগিয়ে নিচ্ছি। তখন একদম দেরি হয়ে গিয়েছিল, তো ভাবলাম বিকালেই লাগিয়ে নিব। আর এই যে এখন আমি এক এক করে আমার রুমের পর্দাটা লাগিয়ে নিচ্ছি। তো নাবিলের রুমের পর্দাগুলো আমি 2-1 দিনে আর কি চেঞ্জ করে দিব। ওর রুমের পর্দাগুলো অনেক ময়লা হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে একদম সন্ধ্যাবেলায়, সন্ধ্যার কিছুক্ষণ পরেই আপনাদের ভাইয়া যে দেশি মালটাগুলো নিয়ে এসেছে। তো খুব মিষ্টি ছিল। তো সেগুলো এখন আমি আর কি ঝুড়িতে রেখে দিব, আর ওদেরও কেটে দিব। আর সাথে কিছু পেঁয়াজও নিয়ে এসেছিল। তো পেঁয়াজগুলো কিন্তু মুচমুচে, খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল। আমি আমার জন্য একটা রং চা বানিয়ে নিয়েছি। চা না খেলেই কেমন জানি ভালো লাগে না। আমার সকালে একবার আর সন্ধ্যায় একবার খেতেই হবে। আর আজকে কোনো আপুদেরই কমেন্ট পড়তে পারলাম না। আমার গত ভিডিওতে অনেক আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করেছে। তো এই আজকে ভিডিওতে পড়তে পারলাম না, তবে নেক্সট ভিডিওতে পড়বো ইনশাল্লাহ। আমার প্রিয় আপু ভাইয়াদের আমি আরেকটা রিকোয়েস্ট করছি। আমার ভিডিওটি অনেকেই নীরব দর্শকের মতো দেখেন, একটা লাইক দিতে ভুলে যান, আবার একটা কমেন্টও করেন না। তো আমি এই রিকোয়েস্টটাই করছি যে ভালো হোক মন্দ হোক, ছোট্ট একটা কমেন্ট করবেন। যখন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পাই না, তখন আমি আরেকটা ভিডিও বানাতে আগ্রহী হই। তো যাই হোক, আজকে ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর এই যে বললাম, গরম গরম পেঁয়াজও নিয়ে এসেছে। তো আজকে সন্ধ্যায় এই হালকা পাতলা নাস্তা দিয়ে ভিডিওটা এখানেই শেষ করব। আমার কথা ও কাজে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমিও মানুষ, ফেরেশতা না যে আমার ভুল ত্রুটি হবে না। আমারও ভুল হতে পারে, আর সেই ভুলগুলো আপুরা আপনারা অবশ্যই ধরিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।